আপনার পেজে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেজ রিকমেন্ডেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ। চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলে দিব। আশা করি এরপরে আপনারা সবাই বুঝতে পারবেন যে পেজ রিকমেন্ডেশনকে আসলেই আপনাদের মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিনা, আর বিস্তারিত বলে দেবো। ওকে, তো আশা করি তারপরে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকবে না, এরপরে আপনারা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারবেন। চলুন আপনাদেরকে বলে দিই, ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। আর হ্যাঁ, আপনারা যারা ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে যাচ্ছেন, চাইলেই আমার কোর্সে জয়েন হতে পারেন। এখানে ছেলে মেয়ে উভয়কেই কোর্সটা করানো হয়, 7 দিনের একটি কোর্স। তো যারা জয়েন হতে চান জয়েন হয়ে যেতে পারেন। ওকে, সো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখেন, ফার্স্ট অবস্থায় আপনি ধরেন যে একটা নতুন পেজ খুলেছেন, এখন আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি কাজ করবেন, এটাই স্বাভাবিক। সো আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি ধরেন যে আপনার পেজ রিকমেন্ডেশনটা ধরেন সাসপেন্ড হয়ে গেছে। সো আপনি এক্ষেত্রে টেনশনে আছেন যে আসলে আমি মনিটাইজেশন কখনো পাবো কিনা, বা এই ধরেন যে আমি আসলে মনিটাইজেশন পাবো কিনা, বা যে মনিটাইজেশন পাওয়ার জন্য আসলে পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড থাকলে সমস্যা আছে কিনা। এটা যদি আমি বলতে যাই তাহলে বলতে হয় যে পেজ রিকমেন্ডেশন যদি আপনার সাসপেন্ড থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। আপনি মনিটাইজেশন যদি পেয়েও থাকেন সেটা আপনার চলে যেতে পারে যে কোনো সময়। একটা পেজে মনিটাইজেশন পাওয়ার জন্য বা মনিটাইজেশন আনার জন্য বা মনিটাইজেশন ধরে রাখার জন্য পেজ রিকমেন্ডেশনটা সবার আগে ধরে রাখতে হবে। আপনি যখন আপনার পেজ রিকমেন্ডেশনটা সুন্দরভাবে ধরে রাখতে পারবেন, মানে পেজ রিকমেন্ডেশনটা রিকমেন্ডেবল থাকবে, তখনই আপনি মনিটাইজেশনটা পাবেন। কোনো কারণে কোনো ভিডিওর জন্য কোনো পোস্টের কারণে যদি আপনার পেজ রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে যায় বা নট রিকমেন্ডেবল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। একটা পেজ ঠিকঠাক থাকলে সেখানে মনিটাইজেশনটা ফেসবুক দেয়। যদি আপনার পেজটাই ঠিকঠাক না থাকে তাহলে তো আপনি মনিটাইজেশন পাবেন না। সেক্ষেত্রে সবার আগে যেটা করতে হবে সেটাই আপনার পেজটাকে ঠিকঠাক রাখতে হবে এবং পেজ রিকমেন্ডেশনটাকে আপনার রিকমেন্ডেবল রাখতে হবে। ওকে, সো আমি যেটা বলছিলাম যে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেজ রিকমেন্ডেশন কতটুকু গুরুত্বপূর্ণ। আমি বলবো মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেজ রিকমেন্ডেশনটা 100% গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ পেজ রিকমেন্ডেশন যদি আপনার কোনো কারণে ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনি পরবর্তী ধাপে যাইতে পারবেন না। আপনাকে ফেসবুক কোনোভাবে হেল্প তো করবেই না, আর মনিটাইজেশন তো অনেক দূরের কথা। ঠিক আছে? সো আমি এক্ষেত্রে মনে করি যে অবশ্যই আ চেষ্টা করবেন যাতে পেজ রিকমেন্ডেবল থাকে। ওকে? আর পেজটা রিকমেন্ডেবল রাখার জন্য কি করতে হবে আশা করি সেগুলো আপনারা জানেন যে কি করতে হবে না করতে হবে। সো এভাবে কাজ করেন, দেখবেন সবকিছু আবার মানে এক হয়ে গেছে, বা দেখবেন যে আপনারা সব মনিটাইজেশন পেয়ে যাবেন। সো পেজটাকে রিকমেন্ডেবল রাখবেন, এক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন, নয়তো পাবেন না। সো আজকের ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা যেসব ভিডিও চান বলতে পারেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।